আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা আমাকে ইদানিং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং বিভিন্ন সোশ্যাল সাইটে দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনারা দেখবেন যে আমি ইদানিং আমার ইউটিউব, ফেসবুক এবং আদার্স যে কোনো সেক্টরে আমি ভিডিও কম বানাচ্ছি। এর একটা কারণ হলো ভাই, আমি একটু কাজের সমস্যা আছি এবং কাজে একটু প্রেশার আছি। তো এই জন্য একটা ভিডিও বানাতে গেলে, যে কোনো নর্মাল একটা ভিডিও হোক, কার কাছে কেমন লাগে জানি না, আমার এই ভিডিওর সময় লাগে প্রায় 2-4 ঘন্টা লাগে। কারণ একটা ভিডিও করে শ্যুট করে এবং ভিডিও একটু হালকা পাতলা কালারিং করে, তারপরে আপনার ভিডিওর একটা ভালো একটা লোকেশন সেট করে আপনার মন মতো কথা বলে বা একটা ভিডিওর টপিকটা নিয়ে কথা বলার পরে পুরা গুছা এডিট করে এবং ইউটিউব পর্যন্ত আপলোড করতে আমার 3-4 ঘন্টা সময় লাগে। তো এই সময়টা আমি বর্তমানে পাচ্ছি না, আর আপনাদেরকে এই সময়টা আমি এখন দিতেও পারছি না। বিধায়ী আমি এরকম ভিডিও বানাচ্ছি। এইভাবে না আমার ইনকামটা আগের থেকে বাড়ছে। কারণটাকে এখন ইনকাম আগে থেকে কমছে। কারণটাকে আপনারা বাংলাদেশে যারা পোশাক খাতে জড়িত, যারা বিভিন্ন ছোট ছোট কারখানায় কাজ করেন, তারা কিন্তু জানেন যে একটা সিজনাল জিনিস আছে। যেমন বাংলাদেশ শীত এবং গরম শেষে মাঝামাঝি একটা যে সিজন পড়ে, সেখানে কিন্তু কোনো মাছ না, কোনো জায়গায় শীত, কোনো কাজ, মাছ সরি আরবি ভাষা বললাম, কোনো কারখানায় কোনো কাজ থাকে না, থাকলেও কম কম থাকে। কারণটা কি, তখন তারা সিলেক্ট করতে পারে না আসলে গরমের মাল শিলাবো না শীতের মাল শিলাবো, শীত পড়বে কিনা। ঠিক আমি এই কন্ডিশন আছি। আর যেখানে কাজ করছি এখানে কিন্তু আপনার হলো যে বেকার বলে না, বাংলাদেশে কয় না বেকার সদ্য, ঠিক সেই বেকার সদ্যর মতোই আপনার এই কাজগুলো। এমনি এই মাস ছাড়া আদার্স অন্য কোনো মাসে কাম করলে আপনি তো আলহামদুলিল্লাহ সেম সিস্টেমে ডিউটি করলে 80-90 হাজার টাকা পাইতাম। কিন্তু এখন সেই ডিউটি করে আমি 20,000 টাকা পাচ্ছি না, 20,000ও পাই না বাংলাদেশি টাকায়। কারণটা কি, যে অনেকেই বসে রয়েছে ভাই, এখন সবাই বসে রয়েছে। কিন্তু সবার সাথে তো আমার পাল্লা, আর আমার সবার সাথে আমার সিস্টেম, আমার পরিবার আছে, আমার সমস্যা আছে, আমার টাকা পয়সা দরকার। এই জন্যই আমি না বসে থেকে আমি ওই বেকার সদ্যের মতোই 2-4 টাকা যাই পাই তাই নিয়ে আমি তাই নেওয়ার বা তাই করার চেষ্টা করছি। তো আমার ভিডিওটি যারা, আবারও বলি, যারা আপনারা দেখেন, তারা আলহামদুলিল্লাহ আমার বিষয়টা বুঝতে পারবেন। কারণ প্রবাসে ভাই কষ্ট থাকবেই, সুখ থাকবে। যারা সুখী আছে তারা আলহামদুলিল্লাহ, যারা কষ্ট আছে আল্লাহর কাছে দোয়া করে তাদের জন্য কষ্ট দূর হয়ে যায়। হ্যাঁ, তো আমি যেগুলো ভিডিও করি, আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি। তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে একটা দাবি পেতেই পারি, আমাকে একটা লাইক করবেন, লাইক একটা সাপোর্ট করবেন। হ্যাঁ, আপনার সাপোর্টের জন্যই আমি কিন্তু পরবর্তী একটা ভিডিও করার, নতুন একটা ভিডিও করার জন্য উৎসাহিত হব। আমি অবৈধ অবস্থায় আমি জানি যে আমি যতটুকু আপনাদেরকে শেয়ার করি ভিডিও করে, জায়গা করে, লোকেশন, অনেক কিছু অনেক সময় শেয়ার করে দিই এবং অনেকে কাজ না পারে তাদের কাজও দিয়ে দিই। আমি জানি যে কোনো সময় আমার বিপদ হতে পারে, কিন্তু ডাজ নট ম্যাটার। কারণটা কি, আল্লাহর রহমতে আমি সবাইকে উপকার চেষ্টা করি। তো এর মধ্যে ক্ষতি হয় হোক, সমস্যা নেই। কারণ আমি যেগুলো বিপদ ফেস করে আসছি, আমি চাই না যে প্রবাসে আসার সময় আমার কোনো বাঙালি ভাই বা আমার কোনো, আমাদের মতো যারা গরিব ফ্যামিলি থেকে প্রবাসে আসে, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যাতে সেই দেশ সম্বন্ধে যথেষ্ট আইডিয়া নিয়ে সেই দেশে আসতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন কিছু দোকানে এসেছি, তো কিছু কেনাকাটা করবো। ওই হালকা পাতলা কেনাকাটা বলতে কি, যে হালকা সবজি টবজি কিনবো এইভাবে। আমি আর মাছ মাংস কিনবো। ওই দেখুন আমার পিছনে দোকান, দেখুন দেখুন আর পিছনে ওই দেখেন ট্রেনে দেখুন দোকান। এখানে বাংলাদেশের মতো সব জায়গায় দোকান পাওয়া যায় না, একটু দূরে সুপার। আমরা এই ফুটপাথ থেকে দোকানে বেশি কিনতে। ভালো থাকবেন, ধন্যবাদ।